নমস্কার বন্ধুগণ, আমি সুরেন্দ্র, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই কৃষি তথ্য চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব টবের মধ্যে কীভাবে আমরা ফুলের চারা বসাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি 8 ইঞ্চি একটা টব নিয়েছি। এই যে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য ছিদ্রের মধ্যে আমরা কিছু নুড়ি দিয়ে দিয়েছি, যার মাধ্যমে টব থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে আর মাটিটা নড়বে না। আর এদিকে বালু দিচ্ছি, কারণ বালিটা জলকে শোষণ করে রাখতে পারে, জলকে ধরে রাখতে পারে। এই কারণে আমরা বালি ব্যবহার করছি, কারণ বালি জলকে ধরে রাখে, যার কারণে জলে সমস্যা কম হবে এবং টবের মধ্যে অতিরিক্ত জল থাকলেও এটা বালিটা শোষণ করে নেবে এবং খরার সময়ে টবের মধ্যে জল থাকবে, গাছের শিকড়গুলো জল পাবে। এই কারণে আমরা নিচে বালি ব্যবহার করছি। বালি ব্যবহার করার পর উপরে একটা স্তর মাটি দিয়ে দেবো। মাটিটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। মাটিটা আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম, চাইলে আপনারা দেখতে পারেন, যদি অসুবিধা না হয় আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আমরা গাছটাকে লাগাবো। গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা আমি নার্সারি থেকে গাছটা এনেছি। গাছটা একটা গাদা, এটা আমি নার্সারি থেকে এনেছি এবং দেখতে পাচ্ছেন গাছটাতে একটু বয়স্কর গাছ, আমি আনতে একটু দেরি হয়ে গেছে। আর এই গাছটা এমনিতে এনেছিলাম আগে, ভিডিওটা আগের, কিন্তু আপলোড করতে একটু দেরি হচ্ছে। এই কারণে এটা অনেক আগেরই ভিডিওটা, কিন্তু সময় মতো আপলোড করতে পারিনি। এখন গাছটা বসিয়ে চারিদিকে মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছি, এবার হালকা করে চারিদিকে ছড়িয়ে মাটি দিয়ে দেব। মাটিটা হালকা মাটি হয়, মাটিটা নর্মালি হয় যে বালি, মাটি আর জৈব সার। জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট নিতে পারেন, কিংবা অন্যান্য কম্পোস্ট নিতে পারেন, কিংবা গোবর নিতে পারেন, গরু গোবর আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। মাটিটা আগে তৈরি করে নেবেন, টবের মধ্যে আগে মাটি তৈরি করে নিলে ভালো হয়। দেওয়ার পর হালকা হাতে চাপা দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কুড়িটা ভেঙে দিয়েছি, কারণ দেখতে পাচ্ছেন গাছটা খুব ছোট গাছের মধ্যেই ফুল এসে গেছে। এই কারণে আমরা এটাকে এখন ফুল নেব না, কুড়িটা ভেঙে দেবো, কারণ কুড়িটা এখন ভেঙে দিলে গাছটা সহজে ছড়ে যাবে। ছড়ে গেলে তারপর আমরা এটা থেকে ফুল নেব। মাটিটা দিয়ে বসিয়ে দেওয়ার পর হালকাভাবে জল দিয়ে দেবো, কারণ এই সময় জলটা দেওয়া দরকার, মাটিটাকে বসাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা গাছ, এটা আগেই বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বড় বড় ফুল আসছে, অনেকগুলি ফুল আছে। এটাকে এই পদ্ধতিতে আমি বসিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল আসছে। এটার আরেকটা ভিডিও করেছিলাম, যেটা হয়তো বা দেখেছেন, না দেখলে আমি দিয়ে দেব। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো মন্তব্য থাকলে আমাকে বলতে পারেন, আমি আমার ভুলগুলি শুধরে নেব। ধন্যবাদ।